KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ এসে গিয়েছি আবার একটা ব্র্যান্ড নিউ কলকাতা টিভি মিনি অর্থাৎ KTV মিনির নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আপনারা দেখেছেন আপনাদের প্রচুর রেসপন্স পাচ্ছি, সেই কারণে আরও সাহস পাচ্ছি নতুন নতুন টপিকে এগিয়ে যেতে। এটা একটা দারুণ টপিক, আপনারাই পাঠিয়েছেন, দারুণ টপিক, সেটা তো বলবই। তার আগে আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে ভারত মানে কলকাতার কি অবস্থা, ভারতবর্ষের ভূমিকম্পের কি অবস্থা, এইগুলো নিয়ে আমরা অলরেডি শো করেছি এবং আপনাদের যারা অনুরোধ করেছেন যে বিভিন্ন রকমের ডিটেলিং শো করার জন্য, সেই অনুরোধগুলো মিলেই আমরা কিন্তু এই শো করছি এবং যথেষ্ট সফলতা পেয়েছি, আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি, তার জন্যে আরও একবার অসংখ্য ধন্যবাদ। তবে আজকের এপিসোড আপনাদের দেওয়া টপিকেই, অর্থাৎ সবাই আমরা রেল যাত্রা করে অর্থাৎ ট্রেনে করে যাই, দূরে যাই, কখনো 1.5 দিন, কখনো 2 দিন, কখনো 1 দিন। আর যখনই আমরা টিকিট বুকিং করে যাই অর্থাৎ রিজার্ভেশনে যাই, তখন কিন্তু আমাদের রাতের ট্রেন হলেই বালিশ, কম্বল, এগুলো চাদর, এগুলো দেওয়াই হয়ে থাকে। এবার এই যে চাদরগুলো দেয়া হয়, আমরা খবরে প্রচুর দেখেছি যে রেলের অভিযোগ জমা পড়েছে, চুরি হয়ে যাচ্ছে, এই নিয়ে প্রচুর তথ্য, প্রচুর নিউজ, প্রচুর কিছু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু আজকে যেটা বলবো, যেটা আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে এই যে চুরি বিষয়টা, যে কেউ বালিশ নিয়ে চলে যাচ্ছে, কেউ কম্বল নিয়ে চলে যাচ্ছে, কেউ আবার চাদর নিয়ে চলে যাচ্ছে, তো এই নিয়ে চলে যাওয়ার পর কি হচ্ছে? তাহলে এটা কি চুরিযোগ্য অপরাধ? ডেফিনেটলি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অধীনে রেল চলে, সেখানে কিছু জিনিস নিয়ে বাড়ি নিয়ে চলে গেলে সে তো চুরিরই সমান। কিন্তু এই চুরিটা করলে কি শাস্তি হতে পারে, আজকের টপিক সেটা নিয়ে। আপনারা যারা জানতে চেয়েছেন যে এরম আপনাদের চোখের সামনে অনেকে হয়, অনেক RPF গিয়ে তাদেরকে পাকড়াও করেছে, কিন্তু অনেকেই জানেন না যে এই রকম জিনিস চুরি করলে কি হতে পারে। মানে সাবধান হওয়াটা খুব দরকার এবং যারা আপনারা জানতে চেয়েছেন তাদের কাছে ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষেরও জেনে রাখা দরকার যে কেউ যদি এরকম কাজকর্ম করে তাহলে কি করা উচিত। অবশ্যই RPFকে তো জানাতেই হবে, তার জন্য তার সঙ্গে কি কি করণীয় সেটাও একবার দেখাবো। তবে এই যে চুরি করলে, ভারতীয় রেলের জিনিস চুরি করলে কি হতে পারে সেটা একবার দেখে নাও। আমাদের রয়েছে গ্রাফিক্সে কি আছে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই ট্রেনের এসি কামরায় কি কি জিনিস দেওয়া হয়। আরে চুরি তো অবশ্যই বিভিন্ন জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল কি কি জিনিস দেওয়া হয় সেটা জানাটা ভীষণ দরকার। কি কি জিনিস দেওয়া হয় যেটা বলছিলাম আপনাদের, আপনি যদি ট্রেনের এসি কোচে ভ্রমণ করেন তাহলে রেলওয়ে আপনাকে একটি বেডরোল দেয়। বেডরোলের জিনিস চুরির ঘটনা আকছার ঘটছে। তবে এবার যারা এই ধরনের কাজ করছেন তাদের কাছে তো অবশ্যই সতর্ক, তবে যারা কো প্যাসেঞ্জার রয়েছেন তাদেরও জেনে রাখা দরকার। তাহলে কি দরকার? এই বেডরোলের মধ্যে থাকে 2টি চাদর, একটি কম্বল এবং একটি বালিশ। ভারতীয় রেলের যে কোনো শাখায় এসি কামরায় ভ্রমণ করলেই আপনাকে এই বেডরোল দেওয়া হয়। আর বেডরোলের জিনিস কি কি থাকে সেটাও বলে দিলাম। তাহলে এর পরের স্লাইডে কি আছে দেখে নেওয়া যাক। চুরি, ট্রেনের জিনিসপত্র চুরি আইনত অপরাধ, যেটা আপনারা অনেকেই জানেন না, সেটা জানিয়ে রাখি। সেটা হচ্ছে বেডরোলে দেওয়া যে কোনো জিনিস যদি আপনি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবেও নিয়ে চলে যান তাহলেও কিন্তু সেটা অপরাধ। ভুলবশত নিয়ে গেলেও চুরি হিসাবে গণ্য হবে, সেটা অপরাধ। কি অপরাধ? রেলওয়ের দেওয়া বেডরোল থেকে যে কোনো জিনিস নিয়ে নিলে তা চুরির মতো শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরা হয়। ভারতীয় সংবিধানের রেলওয়ে প্রপার্টি অ্যাক্ট 1966 অনুযায়ী যাত্রীদের এই ধরনের কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধ। এতে রেলের সম্পত্তি নষ্ট করার অপরাধে আপনার জরিমানা ও কারাদণ্ড হতে পারে। কত টাকা জরিমানা, কত বছরের কারাদণ্ড, সব ডিটেলসে বলবো। তবে 1966 অ্যাক্ট অনুযায়ী আপনি কিন্তু ভুলবশতও যদি খুব ঠান্ডা গায়ে চাদরটা দিয়ে নিয়ে চলে গেলেন, মানে এইরকম যদি ঘটনা ঘটে থাকে, তাহলে জানবেন এটা চুরিযোগ্য অপরাধ। আর যারা ইচ্ছা করে নিয়ে যাচ্ছেন, চুরি করে নিয়ে যাচ্ছেন, সেটা তো অবশ্যই অপরাধ। তবে ভুলবশত নিয়ে গেলে অপরাধ। বারবার একটা কথাই বলছি, পরের সাইডে দেখে নেওয়া যাক। ট্রেনের জিনিস চুরি করলে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। এটা আপনাদের জানিয়ে রাখি, যেটা বারবার জানতে চাইছিলেন, যে রেলের কোনো জিনিস চুরি করলে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। কি বলছে? যে একটা আছে, কোনো যাত্রী যদি একাধিকবার ট্রেনে দেওয়া বেডরোল নেওয়া বা চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন, সেক্ষেত্রে আর 1 বছর নয়, এই অবস্থায় যাত্রীর
5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ পরিষ্কার বুঝে গেলেন আপনারা যে কি করণীয়। অর্থাৎ রেলের কোনো জিনিস যদি আপনারা চুরি করেন তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং তারপরেই কিন্তু 5 বছরের পর্যন্ত সাজা হতে পারে, তখন কিন্তু আর 1 বছরের জন্য নয়। অবশ্যই এই ইনফরমেশনটা আপনারা জানতে চেয়েছিলেন, সেটাই আপনাদেরকে জানালাম। তবে আজকে এখানেই শেষ করছি, আরও একটা নতুন এপিসোড নিয়ে আগামী দিন আসবো। আজকে এখানেই শেষ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করছি, এখন থেকে বিদায় নিচ্ছি।